দর্শক, স্বাগত জানাচ্ছি অপরূপ বাংলায়। প্রথম বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে দুঃসংবাদটি পাওয়া গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। ৩রা এপ্রিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টায় ডোনাল্ড ট্রাম্প একটি শুল্ক নীতি জারি করেন বা ঘোষণা করেন। সেই শুল্ক নীতিতে তিনি বাংলাদেশ, ভারত, চীন সহ বিভিন্ন দেশের উপরে বাড়তি শুল্ক আরোপ করেন এবং আজ থেকে যখন কথা বলছি, অর্থাৎ বুধবার, আজ থেকে সেই বাড়তি শুল্ক কিন্তু কার্যকর হয়ে গেছে। আপনারা জানেন যে ট্রাম্পের এই শুল্ক ঘোষণা নিয়ে পুরো বিশ্ব একটা বাণিজ্য যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। চীন বিরোধিতা করেছে, চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছে এবং আরো 34% বাড়তি শুল্ক আরোপ করেছে। এবং বাংলাদেশ এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কথা বলবে বা চিঠি দেবে, এ ধরনের একটি উদ্যোগের কথা জানা গেছে। এবং এও বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের আমদানি আরো বাড়ানো হবে এবং এই বাড়তি শুল্ক যাতে প্রভাব বাংলাদেশের অর্থনীতি না পড়ে সেটা চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা এ নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন কয়েকদিন ধরে। বাংলাদেশ থেকে প্রায় $8 বিলিয়ন রপ্তানি হয়ে থাকে যুক্তরাষ্ট্রে। গত বছর এই রপ্তানি কিছুটা কমেছে। এই শুল্কের ফলে বাংলাদেশের পোশাকের দাম যুক্তরাষ্ট্রের বাজারে বাড়বে এবং যুক্তরাষ্ট্রের ক্রেতাদের ক্রয় সীমার বাইরে চলে যাবে, এটি একটি আশঙ্কার কথা। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেখানে কম মূল্যে পোশাক পাবে সেখান থেকে তারা পোশাক কিনবে। বাংলাদেশ চিন্তিত। এর মধ্যে, এই উদ্বেগের মধ্যেই আরো একটি খবর এলো, সেটি হলো ভারত বাংলাদেশকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিত সেই সুবিধা বাতিল করেছে। ভারতের স্থল ভূমি ব্যবহার করে নেপাল এবং ভুটানে বাংলাদেশ যে পণ্য রপ্তানি করত সেই সুবিধা বাতিল করেছে ভারত। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। দর্শক, এখানে আপনাদেরকে আমি একটি বিষয় মনে করিয়ে দিতে চাই। গত কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে কথা হয়েছে, রাজনৈতিক কথাবার্তা হয়েছে, যেমন আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ, গঙ্গা চুক্তি সহ নানান বিষয়ে কথা হয়েছে। এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ করে প্রেস উইং থেকে বলা হয়েছে যে ভারত কোনো দলের সঙ্গে সম্পর্ক করতে চায় না, কোনো ব্যক্তির সাথে সম্পর্ক করতে চায় না, দেশের সঙ্গে সম্পর্ক করতে চায়। অর্থাৎ বাংলাদেশের মানুষের পাশে ভারত রয়েছে, এমন একটি কথা প্রেস উইং চাউর করে দিয়েছিল। ঠিক এই কথা যখন চলছে এবং আপনারা জানেন গত সোমবার দেশব্যাপী বাটা, কেএফসি সহ নানা প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে। বলা হয়েছে ইসরায়েলি পণ্য বা ইসরায়েলি প্রতিষ্ঠান এগুলো, এবং এমন মুহূর্তে সেগুলো ভাঙা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে যখন বাংলাদেশে একটি বিনিয়োগ সম্মেলন চলছিল। বাংলাদেশের অর্থনীতি গত 8 মাস ধরে নানা দুরবস্থার মধ্যে আছে, এটি যে কেউ স্বীকার করবেন। আপনারা জানেন যে শত শত গার্মেন্টস ঢাকা এবং চট্টগ্রামে বন্ধ হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ বেকার হয়ে গেছে। বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। শুধুমাত্র রেমিটেন্স এবং ফরেন রিজার্ভের উপর নির্ভর করে একটি দেশের অর্থনীতি তো চলতে পারে না। তো ভারত গত 7 মাস ধরে ভিসা বন্ধ রেখেছে,
চিকিৎসার জন্য কেউ ভারতে যেতে পারেন না। আজকে তারা সিদ্ধান্ত নিল, তারা ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে, অর্থাৎ বাংলাদেশ ভারতের স্থলভূমি ব্যবহার করে কোনো পণ্য নেপাল এবং ভুটানে রপ্তানি করতে পারবে না। এখন দর্শক, কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ভারতের সাথে তাদের সম্পর্কটা ভালো হচ্ছে, কিন্তু আমরা তার প্রেক্ষিতে আজকে এই সিদ্ধান্ত দেখতে পেলাম। আমরা ভবিষ্যতে কি আরো দেখব যে আরো কিছু পদক্ষেপ গ্রহণ করবে ভারত, যার মাধ্যমে বাংলাদেশকে তারা একঘরে করে দিতে চায়? আমরা এই প্রশ্ন রেখে আজকের আলোচনাটি শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্ত সকলকে ধন্যবাদ।